হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। ঝিঙে দিয়ে বানাবো আজকে একটা অসাধারণ রেসিপি। ঝিঙের যদি এই রেসিপিটা হয় তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। প্রতিদিন একঘেয়ে ঝিঙে খেয়ে তোমরা কি বিরক্তি হয়ে গেছো? তাহলে তোমাদের জন্য এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে সবাই এটা বানাতে পারে। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, এই রেসিপিটা হলে কিন্তু তোমাদের আর কিছুই লাগবে না, এক থালা ভাত কিন্তু শেষ করে দিতে পারবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আর খুব সিম্পল বন্ধুরা, একদম মশলা যাবে না কোনো কিছু। তো তোমরা দেখতে থাকো, একদম হেলদি খাবার বন্ধুরা, ঘরোয়া খাবার। তোমরা কিন্তু এই রেসিপিটা আর কোথাও পাবে না। তো চলো রেসিপিটা দেখে নিই। এই দেখো, প্রথমে আমি নিয়েছি ঝিঙে। এরপরে ঝিঙেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এই দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে দেখো ঝিঙে আর আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 5 ফোড়নের মধ্যে সামান্য একটু আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আর আলু, যেটা ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু লাল লাল করে এটা ভেজে নেব। এই দেখো, ভাজা চলছে, ঝিঙের যে জলটা আছে এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই দেখো, পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটা আমি কিন্তু পোস্তটা বেটে রেখেছিলাম বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে, তোমরা যেটা ইচ্ছা বাটতে পারো। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এই দেখো, দিয়ে দিলাম টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। নুনটা কিন্তু পরে দিলাম আমি। এরপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। অনেকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রাখতে হবে না। এই দেখো, আরও একটু টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এই দেখো, পুরোপুরি কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর জলটা শুকিয়ে এলে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে। এই রেসিপিটা হলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এই কথাটা আমি দিলাম। তো অবশ্যই বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেশি বেশি করে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বানাবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো।